ভাই যাদের টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ তারা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না ভাইয়া, যে কোনো ভর্তি পরীক্ষা খারাপ করবেই, এটা একদম লিখিত সত্য কথা। সো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা আরও সত্য। কেন? তুমি চিন্তা করে দেখো, প্রতিটা প্রশ্নের জন্য তোমার কিন্তু বেসিক্যালি 1 মিনিট কোনো টাইম নেই। 60টা প্রশ্নের জন্য তোমার 100টা প্রশ্নের জন্য তোমার 60 মিনিট সময়। দিস ইজ নট এনাফ অ্যাকচুয়ালি। তুমি যে সময় নিয়ে সব কিছু ভাববা সেটা কিন্তু আসলে সুযোগ নেই। সো তোমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে তোমার টাইম ম্যানেজমেন্টটা গুড একটা টাইম ম্যানেজমেন্ট হয়। সো যারা এই টাইম ম্যানেজমেন্টে খারাপ করবা তারাই কখনো মেডিকেলে চান্স পাবো, তারা যত ভালো মেডিকেলে প্রিপারেশন হোক, সব প্রশ্নের উত্তর জানা থাকুক, তারপর পারো না। তাহলে এই টাইম ম্যানেজমেন্টের কিছু টেকনিক তোমাদের কাছে শেয়ার করি, শুরু করি। দেখো, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হয়? থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল, দুই টাইপের। থিওরিটিক্যালের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, যে ধরো থিওরিটিক্যালি থাকে 95%, 5%-এর মতো ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকতে পারে, 5 to 10, বাট 5%ই থাকে অ্যারাউন্ড। তো 95% যেখানে থিওরিটিক্যাল কোশ্চেন, সেখানে আমাকে কি লক্ষ্য রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে এটা যে 3 ধাপের প্রশ্ন আছে: সহজ, মাঝারি এবং কঠিন। সহজ হচ্ছে যে প্রশ্ন তুমি দেখার পরপরই তোমার এটা একটা উত্তর মাথায় চলে আসছে এবং অপশন দেখে তুমি একদম বলে দিতে পারো যে এটা উত্তর এইটা। এটা হচ্ছে সহজ, লেভেল 1। লেভেল 2 যেটা হচ্ছে মাঝারি কোশ্চেন। তো মাঝারি কোশ্চেনের ক্ষেত্রে যেটা হবে তোমার, তুমি হয়তো প্রশ্নটা পারো উত্তর, কিন্তু একটু চিন্তা করতে হবে হয়তো। লেভেল 3, এটার উত্তর তুমি হয়তো কোনো জানো সাবকনসিয়াস মাইন্ডে, বাট এটা আনতে পারতেছো না মাথায়, বা এটা একটু কষ্ট হচ্ছে, অথবা 2টা অপশান এলিমিনেট করার পরও তোমার আরও 2টা অপশানের মধ্যে তোমার কনফিউশন হচ্ছে। এগুলোকে বলতে পারে হার্ড লেভেলের কোশ্চেন।